ছাড়াই হেডিও পিসাব হয়ে গেছে। আরে বাবা কোন চিকিৎসা হল যেতে তাহলে বুঝতে পারো সৎগুরুকে অসৎগুরুকে। কথা কি খারাপ লাগে বাবা? এটা যদি কেউ পাতে পরে পরে পড়ুক, আমি রুচিতবাদী বই থেকে, ঠিক আছে না? একবার গানে গেছি এক জায়গায় ফরিদপুর, কখন যাব না, রাত ভরে দেয় খালি মুরগি আর মুরগি, হাজার হাজার মুরগি, লক্ষ লক্ষ। হ্যাঁ লোক গরুর চিকিৎসা করে একজন। আরে খানে গান গেছিল জিন বুঝ ছাড়ায়, হে একজন পিসা ভক্তের অভাব নেই ওখানে কোন। হ্যাঁ বার্তা হয়। তাহলে গুরু ধরার আগে বুঝতে হবে, জানতে হবে, চিনতে হবে, তারপরে গুরু ধরতে হবে। আর আল্লাহ পাক তার পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭১ আল্লাহ বলতেছে, আমি কাল হাসর মাঠে তোমার নেতা সহ অর্থাৎ ইমাম সহ আহ্বান করব। তাহলে তোমার ইমামটাকে, তোমার নেতাকে, তোমার জীবনের নেতাকে ঠিক করো। তোমার জীবন যৌবনের যেই নেতা, যেই নেতার সোহবত মহব্বতে থাকলে তুমি কাল হাসরের মাঠে মুক্তি পাবে, নাজাত পাবে, সে হলো তোমার দয়াল মুর্শিদ। তারা কারা? তারা হলো আমার দয়াল বাবা ওমর চাঁদ, আমার বৈরাবলীর হাসিব আল হাসান, আমার দয়াল বাবা চন্দ্রপুরী, আমার নরসিংদী দয়াল বাবা শুকুর আলী শাহ, আমার দয়াল বাবা গনি শাহ রহমাতুল্লাহ আলাইহি, আমার মজিবুল বসনমাইজ ভান্ডারী, শফিউল বসনমাইজ ভান্ডারী, আমার দয়াল বাবা সুরেশ্বরী। তারা হলো আল্লাহর বন্ধু, আল্লাহর অলি। ওই আল্লাহর অলির সোহবতে মহব্বতে থাকলে তুমি পার পাইবে। এই জন্য গুরু ধরার আগে বুঝা শুনে ধরতে হবে। কথা খারাপ লাগলে কইেন হেমাদ ভাই, আর কইেন না। কথা কি খারাপ লাগে বাবা? হ্যাঁ আজকে গান কয় পদ হয় কইতেই না, বই তুই আসছো ধরতো। এই খারাপ একটা কথা কই দে আব্বা, তুমি তো আমার চেনো না, চেনুনি। আমি কিন্তু ডিজিটাল গুরু, হে জানুনি। আমারে যদি কেউ একটা প্রশ্ন করে না শিষ্যে, আমি কিন্তু হ্যাঁ দুইটা করি, দুইটা করলে 4টা করি। আর অনেকে কয়েক শিষ্যের প্রশ্ন করেন জানা, কইছে গেলা যে বেলা শিষ্য গায়ে জান্নে হুন্নে গায়ে, কি ঠিক না? হেও বায়না নেবে, হেও বড় বইটি, হেও কম না। আমার বাবাই কিন্তু কম না, আমি পয়লাই বুঝে হালাইছি। হ্যাঁ যেইভাবে জিজ্ঞাসা করে ধর্মরাজা সাথে, আস্তে ধীরে জবাব দিবে মায়ের সরকারে। আমার ধন্য বাপের পুণ্যর বেতায় আমি ধন্যবাদ দিতাম, ধন্যবাদ ধন্য বাপের পুণ্য বেতা, ধন্যবাদ দিতাম। এইভাবে আমার কাছে জিজ্ঞাসা করে, আমি জবাব তাহার দেব গো, আমায় যেইভাবে প্রশ্ন করে জবাব তাহার দেব গো। বাজান আপনি যে গান গেলেন, হৃদয় আসন পাইতে রাখছেন, হৃদয় আসনে কোনা কয় না। হ্যাঁ ছোট বাজে বাবা, দুনিয়ার আসনে 4 কোনা দেখছ তুমি, 5 কোনা আসন দেহ নাই? 5 কোনাও আসন আছে, 6 কোনাও আসন আছে, খালি 4 দিয়ে দেখছো, 8 দিয়ে দেহ নাই। এটা কথা কই আব্বা, দয়াল যেই জায়গায় বসতে দেয়, ভক্তর যদি ভক্তি থাকে তাহলে মুর্শিদ সেই জায়গায় বসে। আসনের কোনো 4 কোনাও নাই, 3 কোনাও নাই, 5 কোনাও নাই, কোনা আছে? হৃদয় আসনের কোনো কোনা নাই বেনা। মুর্শিদের যেই জায়গায় বসাইবা, মুর্শিদ ওই জায়গায় বসতে। সত্য বাবা। যদি তোমার ভক্তি বিশ্বাস থাকে, তুমি জানো না নারায়ণ নারদকে নিয়ে যখন ধরাধামে আসলো, পুরা হিস্টোরি কম অল্প কম, ধরাধামে যখন আসলো ভক্ত দেখাইব নারদ দে ভক্ত। নারদ কয় দুনিয়ায় তোমার ভক্ত আছে, আমার চাইতে বড় ভক্ত কে? কয় নো, দুনিয়ার মধ্যে দেখাই দেব।
নারদ নিয়া মর্তধামে এসে তারা মানুষ রূপ ধারণ করছে। হাঁটতে হাঁটতে যায়, দেখে বিরাট 5 তলা বিল্ডিং এর একটা বাড়ি। নারদ কয়, প্রভু আমার একটু পানির পিপাসা লাগছে, চলেন তো এক বাইতে যাই। ওই 5 তলা বাড়ি দেখাইয়া নারায়ণ কয়, নারদ ওই বাড়িতে আমার এক ভক্তের বাড়ি, চল ওই বাড়িতে গেলে আমাকে খুব আদর যত্ন করবো। কয় তাই নাকি? কয় হ। গেছে, যে 5 তলা বিল্ডিং কেসি গেট লাগাই দিয়া দারোয়ানকে বলছে, ভাই বাড়িওয়ালা বাইতে? কয় হ বাইতে। কয় যাইয়া কয় 2 জন মেহমান আইছে। দারোয়ান যে বলছে, ভাই 2 জন মেহমান আছে, হুজুর ভিতরে আসতে বলুন। কয় তারা কি মেহমান না মুসাফির না খরাতি? ফকির হলে ভিক্ষা দিয়ে দাও গা, বাড়ির মধ্যে ঢুকেও না। দারোয়ান আইয়া কয়, আপনাকে যাইতে কইছে গা, আর যদি ভিক্ষা নেন তাহলে ভিক্ষা দেবেন। দেখেন ভক্তের ভক্তি কি। নারদ কয় বাজে, নারদ বলতেছে, প্রভু এটা কি ব্যবহার? কয় চিন্তা করিস না, আরো ভক্ত আছে, চল। কিছু দূর যাই আর দোয়া করতেছে, ওর 5 তলা আছে, ওর জানি 10 তলা হয়। নারদ কয়, আপনার লগে এই নিকে আমার নিকে বলে না। কয় কে? ও আমার পানি দিল না, গরম ওই দিন ওর নিকে দোয়া করলেন। কয় ওর দোয়া করছি কে, তুই বুঝবি না। হাঁটতে হাঁটতে বহু দূর চলে গেছে, যাইয়া দেখে একটা ছোট্ট কুড়ের ঘর, কোনো মানুষ নাই, কিছু নাই, বাড়ির মধ্যে শুদ্ধ একজন মহিলা বসা, একটা মেয়ে। ডাক দিছে যাইয়া, ওই মেয়ের নাম হলো ধরা সতী। ধরা দেবী, ঘরে কেউ নেই বাবা। ওই ধরা দেবীর কাছে গিয়ে বলছে, আমি তো এসেছি। ধরা দৌড়ে এসে দেখে নারায়ণ নিজে এসেছে মানব রূপে। আসনে কথা কইলা নালামিন, এর বাড়ি তো বড় আসন আছে 5 তলার বাড়িতে। ধরা সতী তো কিছু নেই রে বাবা, বসতে যে দিব 4 কোন আসন তো দূরের কথা, একটা ফিরিও নেই ঘরের মধ্যে। তার একটা পাড়ি দিব, পাড়িও নাই, মাটির ঘর। ধরা সতী দৌড়ে গেছে, এখন চিন্তায় পড়ে গেছে যে আমার নারায়ণ আসছে ঘরের দরজায়, কোথায় বসতে দিই, কি করব? বলে, প্রভু আমার তো বসতে দেওয়ার জায়গা নেই, তুমি কি জায়গায় বসবা? ও বাবা, গুরু তোমার কাছে টাকা পয়সা চায় না আলামিন, 1 লক্ষ টাকা চায় না, 10টা গরু চায় না, কিচ্ছু চায় না। মুর্শিদ তোমার ধনের কাঙ্গাল না, গুরু হলো তোমার ভক্তের কাঙ্গাল, তোমার প্রেমের কাঙ্গাল। আমার মোর্চার হলো প্রেমের পাগল, আমার মোর্চার ধনের কাঙ্গাল না রে। কখনো ধনের কাঙ্গাল হয় না বাজার। ধরা সত্যি বলে, প্রভু এই জায়গায় বসবা, আমার তো কষ্ট দেওয়ার মতো কিছু নাই। পরনে একটা শাড়ি, শাড়িটাও ছিঁড়া, অনেক ময়লাযুক্ত, পুরাতন হয়ে গেছে। কই বাবা, আমার এই শাড়ির আসলটা পাইতে দিলাম, তুমি যদি বসো। বাবাজান, এই ছিঁড়া ময়লাযুক্ত একটা শাড়ির আসল একটা কোনা পাইতে দিছে নারায়ণকে। নারদ আর নারায়ণ ওই পাটির মধ্যে, ওই শাড়ির আসলের মধ্যেই বসছে। বুঝে ছিঁড়া যে শাড়ি, ময়লাযুক্ত শাড়ি, ওইটার মধ্যেই বসছে। কেন বসছে জানো? ওর মধ্যে তো ভক্তি আছে, ওর মধ্যে গুরুর প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে, প্রেম আছে। বাজান, ধরা সতীর মতো যদি ভক্ত হয়, তাহলে গুরু তার ওই ছিঁড়া পানির মধ্যে বইতে পারে, মাটির ঘরও বসতে পারে, আসন না থাকলেও সে বসতে পারে, যেই আসন থাকে সেই আসনে সে বসতে পারে। এটা হলো তোমার গুণ। তুমি মুর্শিদকে যেই জায়গায় রাখতে পারো বাবা, যেইখানে রেখা খুশি। ধরারে কয়, মারে তোর ঘরে খাওয়ার কিছু নাই, খুব ক্ষুধার্ত আমরা। আরে ওর ঘরে তো কিছুই নেই, খাবার কিছু নাই। নারদকে বলে, একটু বসো তোমরা। নারায়ণকে ডাক দিয়া বলে, প্রভু আমি একটু বাহির থেকে আসি, তোমরা একটু বসো। বাহিরে যাইয়া দূরে একটা মুদি দোকান, ওই মুদি দোকানে চলে গেছে, গিয়ে বলতেছে, ভাই মুদি, আমার ঘরে নারায়ণ আসছে,
আমার প্রভু আসছে, তারে কিছু খাইতে দিতে হইব, তুমি কি আমার কিছু চাল ডাল বাকি দিবা? মুদি কয় তুমি নিজেই খাওয়ান পাও না, 7 দিন 8 দিন ধরে না খেয়ে থাকো, তোমার বাকি দিলে তুমি টাকা দিবা করতো। দৌড়ে বাড়ির মধ্যে চলে আসছে, আবার গেছে। যাওয়ার পর মুদি দোকানদারি বলে, একটা শর্তে তোমার আমি চাল ডাল দিতে পারি। কি? তোমার শরীরের যে 2টা স্তন আছে, একটা স্তন কাইটা যদি আমার কাছে বন্ধক রাখতে পারো, তাহলে কিন্তু তোমাকে আমি চাল ডাল দেবো। দৌড়ে বাড়ির মধ্যে আইসা দেখে স্বামী ঘরে আসছে। স্বামীরে কয়, স্বামী গো, আমার এই জীবন যৌবনের মালিক তো তুমি, আমার এই যৌবনের মালিক তুমি, তুমি ছাড়া এই জগতে আর কেউ না। ও স্বামী, আমার ঘরে কিছু নাই, আমার নারায়ণ ঘরে আসছে অতীত চুপে, আমি তারে কি দিয়ে সেবা করব? মুদি দোকানে গেছিলাম, ওই দোকানে আমার চাল ডাল বাকি দেবো, একটা স্তন বন্ধক চাই, স্তনের মালিক তো তুমি, আমি কেমনে দেব? স্বামী দেখেন গুরু ভক্ত কাহাকে বলে। স্বামী ডাক দিয়ে কয়, ধরারে তোর দেহের একটা অংশ যাইয়া গুরুর পূজায় লাগলো, আমি কত বড় অপরাধ করছি রে, আমার কোনো অংশই গুরুর পূজায় লাগলো না রে। তোর দেহের একটা অঙ্গ আমার নারায়ণের সেবায় লাগে, আমার কোনো অঙ্গই নারায়ণের সেবায় লাগলো না। মুদি দোকানে নিজের স্থান বন্ধক রেখে চাল ডালাই নেয়া ধরা দেবী গুরু